নমস্কার বন্ধুরা, আপনি যদি লো বাজেটে একটি হাই স্পিড ফ্যান কিনতে চান তাহলে আপনার জন্য জিগমা কোম্পানির এই স্ট্যান্ড ফ্যানটি হবে বেস্ট চয়েস। তো বন্ধুরা, এই ফ্যানটির স্পেসিফিকেশন এবং সেই সঙ্গে আনবক্সিং করে এতে কি কি পার্টস আছে এবং এই পার্টসগুলি কিভাবে ফিটিং করবেন তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, এই ফ্যানটির রিভিউ আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোশনের জন্য করছি না, এটি আমি আমার পার্সোনাল ইউজের জন্য নিয়েছি। এবং এর যে স্পিড আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না, যে কোনো তো বেশি বেশি দামের ফ্যানের সঙ্গে কিন্তু এটি সমান পাল্লা দিবে। তো বন্ধুরা, এই ফ্যানটির স্পিড এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের বোঝাচ্ছি, তার আগে আপনারা আনবক্সিং করে কি কি পার্টস এর মধ্যে আছে প্রথমে আপনাদের দেখাই। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি কোন কোন পার্টসগুলি বাক্সের মধ্যে আছে। তো বন্ধুরা, বক্সটি ওপেন করলেই আপনারা যেগুলি দেখতে পাবেন, এই যে এরকম একটি কিন্তু স্ট্যান্ড দেখতে পাবেন যেটিতে জিগমার স্টিকার দেওয়া আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে এই কভার এবং ব্লেড, এবং এই ব্লেডটি আটকানোর জন্য যে ছোটখাটো পার্টসগুলি তা কিন্তু এই পেপারের মধ্যে দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডের গ্রিপ। তো এবার দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের মেন পার্ট যেটা মোটর। তো বন্ধুরা, এই বক্সের ভিতরে কিন্তু মোটর রয়েছে। আচ্ছা, মোটরটি বের করে আপনাদের দেখাচ্ছি। এই যে মোটরটি ভীষণ কিন্তু প্রিমিয়াম একটা লুক। এই মোটরটি কিন্তু খুব একটা ভারীও নয় আবার হালকাও নয়। তো বন্ধুরা, এবার পার্টসগুলোকে আমি প্রথমে একটা জায়গায় রেখে দিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপরে এগুলিকে কিভাবে আপনি ফিটিং করবেন, কিভাবে আপনি ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত পার্টসগুলি কিন্তু এই বক্সে দেওয়া আছে। তো প্রথমে বন্ধুরা, এই স্ট্যান্ডের গ্রিপের সঙ্গে স্ট্যান্ডটিকে আটকাচ্ছি। তো এর জন্য এখানে যে স্ক্রুগুলি দেওয়া আছে সেগুলি আপনাকে বের করে নিতে হবে। তারপরে এই স্ট্যান্ডের এই যে চারটি নিচের দিকে দেখতে পাচ্ছেন চারটি ছিদ্র দেওয়া আছে, তার মধ্য দিয়ে আপনাকে নাটগুলি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে। এই নাটগুলিকে কিন্তু আপনাকে একটা রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। তো আমি ভালোভাবে এগুলোকে টাইট করে নিলাম। এবার বন্ধুরা, ফ্যানের মোটরের সঙ্গে কিন্তু তার যে কভারটি রয়েছে, অর্থাৎ ব্লেড যে কভারটি রয়েছে, সেই ব্লেড কভারটিকে এর সঙ্গে আটকাতে হবে। তো বন্ধু, আটকানোর জন্য এই যে মোটরের সঙ্গে যে এক্সট্রা নাটগুলো দেওয়া আছে সেগুলোকে আপনাকে খুলে নিতে হবে। এইভাবে খুলে নেওয়ার পরে আপনি ওই কভারটিকে ঠিকঠাকভাবে এই মোটরের সঙ্গে অ্যাডজাস্ট করবেন। তো অ্যাডজাস্ট করার পরে এই যে উপরের যে নাটগুলি দেওয়া আছে সেগুলোকে কিন্তু এর সঙ্গে ভালোভাবে টাইট করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনি টাইট করে নেবেন, যেন দেখবেন কোনো একটা নাট যেন ঢিলা না থাকে। সবগুলোকে ভালোভাবে কিন্তু টাইট করে নিতে হবে। রেঞ্জ দিয়ে আমি ভালোভাবে টাইট করে নিলাম। তো এবার আমি এই মোটরটিকে ফ্যানের যে স্ট্যান্ড আছে তার সঙ্গে আটকে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম কিন্তু এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটাকে লুজ করে তারপর স্ট্যান্ড এর মধ্যে প্রবেশ করিয়ে এই অংশটাকে আপনাকে টাইট করে নিতে হবে, তবেই কিন্তু স্ট্যান্ডের সঙ্গে মোটরটি সেট হয়ে যাবে। তো তারপরে ব্লেডটিকে ফ্যানের মোটরের সঙ্গে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম। তারপরে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটাকে এখানে ঘুরিয়ে টাইট করতে হবে। তো বন্ধুরা, টাইট করে দেওয়ার পরে এবার উপরের যে কভারটি আছে সেই কভারটি এর সঙ্গে আটকাতে হবে। তো বন্ধুরা, কভারটি আটকে দিয়ে উপরে যে গ্রিপটা আছে সেটাকে এর উপরে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে স্ক্রু দিয়ে টাইট করে দিলে ব্যাস আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ফ্যান বর্তমানে কিন্তু ফিটিং হয়ে গেছে। এবার এটার স্পিড আমরা চেক করব। তো বন্ধুরা, ফ্যানের স্পিডকে কন্ট্রোল করার জন্য এই যে পেছনের অংশটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি 3বার ঘোরাতে পারবেন, এবং তার পরের বারে যে ঘোরাবেন চতুর্থবারে কিন্তু স্টপ হয়ে যাবে। তো বন্ধুরা, ফ্যানের যে হাই স্পিড আছে সেটা কিন্তু খুবই মারাত্মক। তো বন্ধুরা, এই যে স্পিডটি বর্তমানে দিয়েছি এটাই কিন্তু এই ফ্যানের হাই স্পিড। তো শুনতে পাচ্ছেন কতটা জোরে কতটা স্পিডে বাতাস হচ্ছে। তো বন্ধুরা, এই ফ্যানটি আপনারা কিনলে একেবারেই ঠকবেন না। তো বন্ধুরা, এই স্ট্যান্ড ফ্যানটি কিন্তু অন্য যে কোনো কোম্পানির বেশি দামের ফ্যানের সঙ্গে টেক্কা দিবে। তো বন্ধুরা, এবার আপনাদের ফ্যানটির স্পেসিফিকেশন সম্পর্কে বলে দিই। তো বন্ধুরা, এই ফ্যানটি আমি কিন্তু কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো বন্ধুরা, এই ফ্যানটির কিন্তু বর্তমানে 19.5K অর্থাৎ 19,500 জন কিন্তু এই ফ্যানটিতে রেটিং করেছে। তো বন্ধুরা, এই ফ্যানটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং আপনারা এই ভিডিওটির নিচের দিকেও ওই ফ্যানটির লিঙ্ক দেখতে পাচ্ছেন যদি আপনাদের
যদি আমার ভিডিও দেখে আপনাদের বিশ্বাস হয় তাহলে অবশ্যই আপনারা ফ্যানটি কিনে একবার দেখুন। তো বন্ধুরা, ফ্যানটির স্পেসিফিকেশন বলতে গেলে মোটর টাইপ হাই পারফরমেন্স মোটর আছে এবং 2200 আরপিএম হাই স্পিড আছে ফ্যানটির, এবং তার সেই সঙ্গে 3 হাই এফিসিয়েন্সি অ্যারোডাইনামিক ব্লেডস আছে এবং 3 স্টেপ রোটারি সুইচ আছে, যার মাধ্যমে ফ্যানটির আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। এবং এই ফ্যানটির হাইট আপনি যেটি অ্যাডজাস্ট করতে পারবেন, মিনিমাম হাইট কিন্তু 90 সেমি অর্থাৎ 90 সেমি, এবং যেটা ম্যাক্সিমাম হাইট সেটা কিন্তু 190 সেন্টিমিটার আপনি করতে পারবেন, অর্থাৎ এর হাইট 90 সেমি থেকে 190 সেন্টিমিটার পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল জিগমা কোম্পানির বুলেট হ্যাভি ডিউটি হাই স্পিড ফ্যানের কিছু বিশেষ স্পেসিফিকেশান। যদি আমি পার্সোনালি ফ্যানটি ইউজ করে দেখছি, খুবই ভালো একটা ফ্যান। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একবার কিনে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।